তো 2025 সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর 2025 এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে, ঠিক আছে? কারণ কালকে ঝগড়া করেছি, তো কালকে আমি ঝগড়া করে আসিনি এখানে, তাই নিউ ইয়ার কিছু আমি সেলিব্রেট করিনি, কেক খাইনি, সৌম্যকে হ্যাপি নিউ ইয়ার করিনি, কিচ্ছু করিনি। তো ঝগড়া করেছি, চলে গেছিলাম আজকে রেগে দাদার বাড়িতে। তো ওখান থেকে চলে এসেছি এখানটা, কারণ সোমনাথ আমার রাগ ভাঙিয়েছে। আর এখন দাঁড়াচ্ছে বিরিয়ানি, সোমনাথ খাবে, সবাই মিলে খাবে। কালকে রাইস চিলি চিকেন হয়েছে, সেটা এক দানা আমার মুখে পড়েনি, আর কেউ আমাকে খাবার এনেও দেয়নি কালকে। সেটা তো দিদি তো কল করেছিল না, যে তুই খাবার বানিয়েছিস। তুই কেন আমাকে দিয়ে আসিসনি? আমি কেন দিয়ে আসবো? ওটাই হচ্ছে কথা না, ব্যাস হয়ে গেল না। এরকম করে আমি আবার ঝগড়া করি, হয়ে গেল ঝগড়া। বিরিয়ানি তুই বানা যা, ছেড়ে দে। আর বাবার দেখো না, ওর বাবার করে দাও না করতে পারে, ওর বাবাকে আবার দুটো হাত ধরতে হবে, ওর দিকেই ফোকাস করতে হবে। হ্যাঁ সিরিয়াস। তো এখন ওকে ফোকাস করে আমি বিরিয়ানিটা বানাই। আমাকে কিভাবে বানাই অনেকজন জিজ্ঞেস করেছে, অনেকজন আমার রেসিপি জানো। আমি তো বলেছি আমি সবসময়, কারণ আমাদের কন্টিনিউ হপ্তাহে 2-3 বার বিরিয়ানি কিন্তু হয়ে আমরা থাকে। কালকে খুব 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 কালকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, খুব খেতে। আমি ভেবেছিলাম সকালবেলা উঠে করবো, সকালবেলা উঠে রেগে আমি দাদা বাড়ি চলে গেছিলাম। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর। তো এখন হয়ে গেছে আমরা সবাই রেডি, আর এদিকে পুচকুও রেডি, কারণ একটু পরে কাঁদতে চলেছে। ওকে নিয়ে আমার বেরাচ্ছে এখন হসপিটালে। কোথায় আমার হসপিটালে আগে বাজার করবে, তারপর হসপিটালে নিয়ে যাবে। আগে বাজার হবে, বাজার হবে, তারপরে দুজনের ইঞ্জেকশন হবে, পুচকুর আর পুচকুর দিদির দুজনা। ওটা এক সাইডে লেগেছে রে, তোর এক সাইড দিয়ে ঘাম না। তাই না রে পুচকুর মা? পুচকুর মা ইনজেকশন ওটা নেবে, টেনশন আমার হচ্ছে। আমি আর টেনশন আমার হচ্ছে না, আমি ইনজেকশনটা নেব। কেন টেনশন কিসে? তুই তো ক্যাডবেরি খেয়ে যাচ্ছিস, টেনশনে কেউ ক্যাডবেরি খায়? আমি টেনশনে খাই, কষ্টে খাই, কষ্টে আমার ক্যাডবেরি ইচ্ছে করে। আর কি কি করতে ইচ্ছা করে? জামা প্যান্ট কিনতে যেতে ইচ্ছে করে, কিন্তু কিনে যাই না, কারণ টাকা খরচা হবে। টাকা খরচা হলে আমি আবার কষ্ট করবো। চল আমি বাজার করবো, বাজারের জন্য ব্যাগ নিয়ে নিয়েছি, ঘর দর গুছিয়ে নিয়েছি। মজা করিস নি? মজা করিস নি? তো আমি বেরাচ্ছি এখন বাবুকে ইঞ্জেকশন দিতে। আমার ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে না যাই না যাই এরকম মনে হচ্ছে। কিন্তু টাইমও বেরিয়ে যাচ্ছে, 2 মাসে 1.5 মাসে ইঞ্জেকশন 2.5 মাসে নিতে যাচ্ছে। আর কি জ্বালা, কারণ তুমি ঠান্ডা লাগিয়ে রেখেছিলে বাচ্চারা, ধ্যান দেওয়া হবে কিছু বলছে না। দেখি ডাক্তার বলছে এক তো আমাদের 1.5 মাসে নেওয়া হয়েছে, তো কিন্তু আমরা জানি ঠান্ডা লাগলে এই ইঞ্জেকশনটা দেয় না। ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে ঠান্ডা লাগার সঙ্গে এই ইঞ্জেকশনের কোনো এই নেই, তো ওটা বন্ধ করে এই ইঞ্জেকশনটা টাইমে টাইমে দিতে হবে। তো যাবো এখন 1.5 মাসের ইঞ্জেকশন, ওটা দেবো 5 বছরের ইঞ্জেকশন। মামা कैसा लगा मामा? ইঞ্জেকশন নেবে। এবং তোমার হাতে ব্যথা আছে এখন? कैसा लगा मेरा मजाक? तो कैसा लगा मेरा मजाक? देखो এখন তাতা না কোন দিদি আদর খাচ্ছে, এরকম করে করে অভ্যাস করে দেবে, আর তুমি তো থাকবে না, তখন এরকম করে রাখতে হবে আমাদেরকে। আসলে আমি চলে যাবো, জানিস তো, আমি চলে যাবো বকে টকে, না রে 5 বছরে নেবে, তারপর 10 বছরে নেবে। আর মামা বাবুরটা বলছে আমি ক মাস দাঁড়া। তো ফাইনালি আমাদেরকে ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। বাবাকে কি খুশির খবর যেন আমি দিচ্ছি। আর কারণ আমি হাসছি কেন, আমার ছেলে এখন তো কাঁদছে না, দেওয়ার সময় একটু প্যাক করে উঠেছিল, প্রথমটাই ঘুমিয়ে পড়েছিল, আবার যখন দ্বিতীয়টা দিল তখন একটু কাঁদছিল, দেওয়ার পরে এখন কি চুপ হয়েছে, বাবার করলে তো চুপ হয়ে আছে। জানি না সারাদিনটা কী যাবে, শুধু মা ঠাকুর করে, কারণ দুটো বাচ্চারই না শরীর খারাপ হোক, নাকি জ্বর আসা ভালো আমি শুনেছি। আর মামাই মেলা ভয় বলে জ্বর হলে ভালো। আমি এই চুড়িদারটা পরলে না শুধু বাবুর গাল মুখ কেটে যায়, দেখো দেখা যাচ্ছে আবার কেটেছে। আমি জামাটা পরবোই না, নাহলে এই জন্য আমি একটা সুতি জামাও নিয়েছি গায়ে জড়িয়ে। ওই তো দেখছি এবার কি আছে, দেখছি যে আমাকেও ফোনের ওই পার দিয়ে তোরা সব মিমিদেরকে, সব পিপিদেরকে থ্যাংক ইউ। তুমি তো থ্যাংক ইউ বলতে ভালো আছে, একটু বলে দাও। ওই তোলা কারা আমাকে ওখান থেকে দেখছিস? ও একে বেশি এখন ঘাটানো যাবে না বাবা, ভগবান ভালো আছে, এখন চুপ করে থাকু, আমার বাড়ি চলে যাই। চলো দেখতে দেবে, ঘরে গিয়ে দেখা হচ্ছে। এত বদমাস, মায়ের জন্য মোয়া নিয়ে মূর্তি বসে আছে, ঠিক আছে? এ বলছে এটা তো মা আছে না, মা না, এটা জোজো মানুষকে দেখা নিয়ে গেছে, ওটা অন্যটা বউ চলে গেছে, আমি রক্ত দিলাম না। এই এখন থেকে এই তুই চোখে দেখতে দিলে ওটা কে আছে, তুই যা দেখি গিয়ে দেখো, গেছে গিয়ে ঘুরে চলে আসছে। আমি কে ওইটা না গো, বেশি দেখতে না, ওটা মা, হাঁটে মোটা লোক দেখলেই মাথা। আমাকে একটা মোয়া দে, মোয়া খেয়ে নিবি তো? এটা খেয়ে নে, আমি সন্দেশ কিনে পুজো শুধু ডাব রাখছে, ডাব নিয়ে নিচ্ছে, মোয়া রাখছে, মোয়া সেটা কোনো চাপা দিস না। ও আসি বেরিয়েছি।
তো ইঞ্জেকশন নেওয়ার পরে বাবু এখন ওর মায়ের দিকে তাকিয়ে আছে ড্যাম ড্যাম করে। কি অবস্থা, আর আমাদের সবাই হালাত খারাপ হয়ে গেছে না? হ্যাঁ কেন বলতো, তো গাড়ি চালিয়ে আমরা এখন বলছি না বসতে পারি না, আমার পিঠে প্রচন্ড পেট কোমর ব্যথা করে। মামা আসলে আমি একটা জিনিস কিনে এনেছি রাস্তা আস্তে আস্তে কাঁদতে শুরু করবে আবার। এই প্রথমবার ফল কিনে খেলাম, আমার যে জীবনে কি কষ্ট হচ্ছে আমি বলে বলতে পারবো না। ফল আমি আজ পর্যন্ত এত বড় হচ্ছে কোনোদিন কিনে খাইনি। বাবার ফলের দোকান, তারপরে বিয়ে হওয়ার পর আমার শ্বশুর বাড়িতে ফলের ব্যবসাটা এসে গেছে। আগে ছিল না, আমার বিয়ের পরেই হয়েছে। বিয়ের আগে আমি ফলের ব্যবসা করতাম। তো তুই করতিস তখন, তো আমি তখন চিনতাম না। তারপর তুই ছেড়ে দিতে অফিসে করলি, অটো চালালি, অনেক কাজ করেছিস। তো তারপরে তো মা তো লকডাউনে স্টার্ট করলো ফল, মা আর তুই মিলে। তো আমি একটা জিনিস কিনে নিয়েছি, সেটা দেখা। ওটা কিন্তু আমি রাখবো, ওটা কিন্তু আমি গুছিয়ে রাখবো। বাবু কাঁদবে, মামা ওই ওখানে রাখবি কিছু আছে। হ্যাঁ তারপরে নতুন যে টক আমার হালাতটা খারাপ, তো আমার হালাতে এসো না মামা, ওকে টাচ করো না। কেন বলতো, ও কাঁদলেই কিন্তু স্ট্যাপ বন্ধ করবে না। হ্যাঁ দূর থেকে। আর আমি এই যে এই ফুলগুলো তো বড় আর হবে না, তো হলুদ তো মনে আর বড় হবে না, এইটাই লাস্ট। এইটা একটু হবে না, তো ভেবেছি হলুদ এই বৃহস্পতিবার যখন পুজো দেবো ঘরে ছিঁড়ে দিয়ে দেবো, ঠাকুরকে দিয়ে দেবো। ও মা, আমরা ভুলে গেছিলাম তোর পেঁয়াজ গাছ রাখা আছে। পেঁয়াজ রাখা আছে। আমি একদিন উঠে বসেছিলাম, আমি বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে না আমি এটা পরিষ্কার করিনি কোনোদিনই। তো এই জন্য তোকে বলছি আমি, চ গ্রামের বাড়িতে চ, ওখানে গিয়ে চাষ টাস করবি ভালোভাবে, বাগান ফাগান করবি, নিজস্ব ঘর বাড়ি বাগান সব আছে। চ ওখানে চ। দেখতে লাগছে মা, গো মা দাঁড়াও। ভেঙে পড়বি, দেখবি বুঝতে পারবি। মোটা আমি নেই, মোটা আমি জানি। এই যে আমার পেঁয়াজ পাতা, ও গো আমার চুমু। দেবো তোমাকে কিছু না কিছুতে তোমাকে আমি দেবো, তোমাকে আমি বৃথা দেবো না। আমি এটা নষ্ট করবো না, পারলে আমি কাঁচা চিবিয়ে খাবো তাও ঠিক আছে, কিন্তু নষ্ট করবো না। ব্যালকানি তো নেই আমার, ওই দরজার জানলার ধারে বসতে যতক্ষণ সুখ পাই, এইখানটা বসে তত ভালো লাগছে। এটাকে পরিষ্কার করতে ইচ্ছা হচ্ছে। পরে করিস, এখন খাবার ফাবার রান্না কর, দুটো বাজতে যাচ্ছে। কেমন লাগছে বলো? তোমাকে আমি একবার বলেছি আমাকে কিনে দেবো, আমাকে একবারে কিনে দিয়ে। কিন্তু আমি তো বুঝি না কোন গাছ ভালো, কোন গাছ ভালো না। দেখতে ভালো লাগছে নিয়ে নিচ্ছি। আমি তো গাছের বিষয়ে জানি না, কিন্তু এখন না খুব গাছ ফাছের ভিডিও দেখি তো ফেসবুকে, তোমার খুব ভালো লাগে। ঠিক আছে, তোমার গাছ কিনে লাগছে জায়গাটা আমার খুব ভালো লাগছে। তা আমি তো গাছের বিষয়ে কিছু জানি না, আর এইসব বিষয়ে আমার শ্বশুর খুব মানে ভালো যাতে বলে। তো আমার শ্বশুর যেখানে কাজ করে সেখানটা অনেক রকমের গাছ বসিয়েছে। ফুলের গাছ অনেক রকম বসানো হচ্ছে না, আর কি গাছ বসিয়েছে বাবা? অনেক রকম, আম, কাঁঠাল, তারপর অনেক রকম ফুল, সবজি, হ্যাঁ লঙ্কা গাছ, লেবু গাছ। আমি যখন বিয়েও হয়, আমাদের ঘর তো ওপরে, হয়তো তোমরা অনেকজন আমার পুরোনো ভিডিও দেখেছো, তারা জানো আমি হোম ট্যুর দিয়েছিলাম। তো ওখানটা সিঁড়ির ওখানটা একটা যেগুলো মিষ্টির জার বা তেলের জার যেগুলো বলে, ওই 20 লিটার জার, ওইগুলো ওই জার কেটে লেবু গাছ বসেছিল, ছোট ছোট লেবু হয়। তো ওইখানটা ওইটুখানি গাছের মধ্যে অনেকগুলো লেবু ধরেছিল, কিন্তু লেবুগুলো এই সাইজেরই থাকে, প্রচন্ড টক হয়। ওটা আমি লাগিয়েছি। তারপর আমি তো বিয়ে করে আসার পরে জামাটা আমার ছেড়ে ওই জায়গাটা রাখতাম বলে, তো মা বললো ওখানটা গাছ বসতে হবে না, বাবাকে বললো বাইরে বসিয়ে দিয়ে আসতো। তো বাবা ওই গাছটা বাইরে বসিয়ে দিয়ে এসেছিল, বাইরেও বসে সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে গাছটাকে নষ্ট করে দিয়েছে। তো চললো, এখন আমি যাই আমার বাবার ছেলের কাছে, আমার ছেলে করছে, রান্না কি হবে ভগবান জানে। এখন বাজে রাত 1টা কি 1:30 এরকম হবে। দিদি বানাচ্ছে ঠেকুয়া, কারণ দিদি দাদাদেরকে দেয়নি। ওই যে একটা আমার মাসির ছেলে দাদা, ওর জন্য বানাচ্ছে। সরি, পিসির ছেলে। যাই হোক, দিদি এখন ঠেকুয়া বানাতে গল্প করতে গেছিল আমার সাথে, ঠিক আছে। এই হচ্ছে ঠেকুয়া। ঠেকুয়াগুলো পুরো মানে ব্রাউন হয়ে যায়, পুড়ে তো পুরো কালা কালা হয়ে গিয়া বলে না, হে জগন্নাথ। অনেকগুলো ঠেকুয়া, এই ঠেকুয়া তারা একদিনের লোকে বই যেতে পারে। আর কত ঘি দিয়ে আমি বাড়ি একজনের সত্যি ওটা বই যেত, এটা আমি আমার ঘরে যেতে পারবো। তুই এত রাত পর্যন্ত দেখে গেছিস কেন? আর একে দেখো, এর মুখ দেখো, দাদা দাদা এ দাঁড়া, চোখটা দেখাই, চোখটা বন্ধ কর। কে করেছে বল, থানায় যাবো আমি। ডার্লিং ছেড়ে দে, কম করে গেছে। আমি যখন আসি দাউ দাউ করে আগুন জ্বলছে। হতেই পারে না, হয়তো তুই ভুলে গেছিস, হয়তো ভুলে গেছিস। কে আমাদের এখানে কাজের লোক কে আছে, পুড়ে গেলেও কেউ বন্ধ করবে না গ্যাস, তো তোর কখনো গ্যাস বাড়াবে কে? আমাদের এখানে এটা হয় যে তুমি যা করো, যদি ক্ষতি হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কেউ ঠিক করবে না। হয় কি ছিটকে আমি বলছি, মানে ঘরে 10টার সময় তো মানে ঘরে হয়তো যেটা এখন পিঠে পুলির সিজন চলছে, মানে বানানো হয়তো পৌষ মাসে পিঠে বানান তো সোমনাথ। তো ওইটা যখন আমি আমার ঘরে প্রথমবার করলাম,
ওইটা আলাদা করে সরিয়ে গরুকে দেয় আমাদের ঘরে, যখন পিঠে পাটি চাপটা যাই প্রথম করব ওটাকে আমরা গরুকে দেবো, তারপরে আমরা খাবো। ওটাই ও বলছে ছেটকে খাতায়। যাই হোক, আমরা গল্প করার পরে একটা সিজনের বলতে গেলে ঠেকুয়া চলে গেছে, আর এক সিজনের বসিয়েছে চিনি। লজ্জা শরম করে না তোর? আমার বসে ঠেকুয়াগুলো খাচ্ছিস। মাম্পি এত বদমাস, আমাকে সবসময় খাটের নিচে শুতে দেয়। কি মিথ্যে বাদি, এরকম বলতে নেই। আমি বলছি কি হয়েছে, আমাদের 3 4 খাটে হয় না বলে সোমনাথ নিচে শুয়েছে। মাম্পি যখন থাকবে না, তো যারা মাম্পিকে চেনে তারা মাম্পির কথা হবে, কাঁদবে মাম্পি। আমি তুই ঘুমাবি নাকি আমি উঠবো? আমি কেমন লাগছে খেতে? দেখি এটা খাস না, এরপর একটা খাবি। বলেছিল একদিন থাকবে আমার সাথে, এ জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে। আর যদি মায়ের গানের জন্য লোক লাগে আমার পরকে নিয়ে যাবে। আমি এটা ভগবানকে ডাকি